হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023-এ কলেজ অ্যাডমিশনের কি আপডেট রয়েছে তোমাদের মনে প্রত্যেক দিন একাধিক প্রশ্ন এখন থেকে জাগতে শুরু করবে, কেননা 1 জুলাই 2023 জবে থেকে না আসবে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস যখন থেকে শুরু না হবে মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা হেজিটেশন কাজ করবে যে কবে ফর্ম ফিল আপ হবে, কীভাবে পুরো ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে, কখন আমি ফর্ম ফিল আপ করে আমি নিজের কলেজে ভর্তি হতে পারবো, আমি ক্লাস শুরু করতে পারবো। যতদিন না পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু করতে পারবে যারা এবছর এইচএস পাস করেছো তাদের মনের মধ্যে কিন্তু চিন্তা দূর হবে না। তাই আমি রয়েছি প্রতিনিয়ত তোমাদের সাথে, প্রতিনিয়ত গাইড করব, যখন যেমন আপডেট আসবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। অলরেডি কলেজ ইউনিভার্সিটি রিলেটেড একাধিক আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরেছি। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা এসেছিল, দুটো নির্দেশিকা, সেই দুটো নির্দেশিকাই তোমাদের সামনে তুলে ধরেছে। আজকে নিয়ে চলে এলাম বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড 2023 সালে, বিশেষ করে যারা এইচএস পাস করেছো তাদের। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত 26শে মে 2023 একটা নোটিফিকেশন এসেছিল, যে নোটিফিকেশনটা কিন্তু বলতে গেলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে একটা বিশাল বড় আপডেট ছিল, যেখানে বলা হচ্ছিল ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এবার থেকে 10% সংরক্ষণ দিতে হবে রাজ্যের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময়। তো সেই 10% সংরক্ষণের জন্য বলা হয়েছিল যে সিট বৃদ্ধি করতে হবে প্রত্যেকটা কলেজ ওয়াইজ, অর্থাৎ আগে যে সিটটা ছিল সেই সিটের থেকে সিট বাড়াতে হবে 10%, সেখানে কিন্তু সংরক্ষণের জন্য ইডব্লিউএসদের। এখানে একটা সুবিধা রয়েছে, যদি আমরা কেস অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো যে একাধিক যে কোটাগুলো থাকে সেই কোটাতে যদি পার্টিকুলার ক্যান্ডিডেট না থাকে তাহলে কিন্তু সেই কোটার যে সিটটা থাকে, ধরো কোনো একটা ইডব্লিউএস ক্যাটাগরিতে 10% সিট সংরক্ষণ রয়েছে, 100টা সিটের মধ্যে 10টা সিট থাকবে ইডব্লিউএস এর জন্য, বাকি 90% ওবিসি, এসসি, এসটি, জেনারেলদের জন্য। ইডব্লিউএস এর 10টা সিটের মধ্যে সাপোজ আমি ধরে নিলাম 6 জন ক্যান্ডিডেট ভর্তি হলো, তাহলে বেঁচে থাকলো কটা সিট? 4টে সিট, আর ক্যান্ডিডেট নেই ইডব্লিউএস এর, তাহলে এই 4টে সিট জেনারেলদের জন্য কিন্তু থাকে সংরক্ষিত থাকে, বা অন্যান্য ক্যাটাগরির জন্য এই 4টে সিটের থেকে কিন্তু ভাগ হয়ে যাবে। তো এখানে প্রশ্ন হচ্ছে এটাই, যখনই সিট বাড়ে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা সবসময় কিন্তু লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু কাট অফের যে মাত্রা সেটা কমতে থাকে, অর্থাৎ যত সিট বাড়তে থাকবে কম্পিটিশন তত কম হবে এবং কাট অফ তত কম হবে। সেই একটা গুড নিউজ এবারের জন্য রয়েছে যে সিট যেহেতু 10% বাড়ছে, কাজেই সেই 10% যদি ফুলফিল না হয় সেই সিটটা অন্যদিকে সুইং হবে। তো এটা একটা গুড সাইন আমাদের জন্য। এখন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে, এবছর এই সংরক্ষণ দেবে নাকি দেবে না সেটা নিয়ে আপডেট উঠে আসছে। তো মিটিং হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ, যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে মিটিং হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির যে আর্টস সেকশন রয়েছে, হিস্ট্রি, বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স বা এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টে তো এন্ট্রান্স পরীক্ষা এবার হবে। আমি অলরেডি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যাদবপুরে এন্ট্রান্স গত বছর হয়েছে, এবছরও এন্ট্রান্স হবে। তো এখানে 5% ইডব্লিউএসদের জন্য সিট সংরক্ষণের কথা বলা হয়েছে। আর যাদবপুরের কিছু পরিকাঠামোগত সমস্যার জন্য সায়েন্স সেকশনে 2023 সালে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কোনো সংরক্ষণ থাকছে না, এটা নেক্সট ইয়ার হতে পারে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে এবার কোনো রকম ইডব্লিউএস সংরক্ষণ তারা দিতে পারছে না। এর পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের পক্ষ থেকে বক্তব্য উঠে আসছে। যদি আমরা দেখছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ রয়েছে, তোমাদের লেডি প্রেগুন কলেজের প্রিন্সিপাল ম্যাম শিউলি সরকার ম্যাম বলছেন, নাও দ্যাট দ্য কলেজেস উইল কন্ডাক্ট দ্য অ্যাডমিশন অন দেয়ার ওন, উই ডু নট নো ওয়েদার ইজ দ্য additional number would automatically be added to the existing numbers if the university will send proper guideline। অর্থাৎ তিনি বলছেন যে যা সিট রয়েছে তার থেকেই কি 10% দেওয়া হবে ইডব্লিউএসদের, নাকি অ্যাডিশনাল সিট সেখানে বাড়ানো হবে, তার জন্য ইউনিভার্সিটির সঠিক গাইডলাইনের জন্য তারা অপেক্ষা করছেন। কেননা ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনো গাইডলাইন আসেনি। অ্যাজ এক্সপেক্টেড 4 বছরের গ্র্যাজুয়েশন বা টোটাল ফরম্যাট নিয়ে, প্রোফর্মা নিয়ে ইউনিভার্সিটি ওয়াইজ গাইডলাইন আসবে, বিভিন্ন ইউনিভার্সিটিরই সেই গাইডলাইন আসা দরকার, এবং আশা করছি ক্যালকাটা, যাদবপুর, WBSU প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পাবো। এছাড়াও সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল কর জানাচ্ছেন, মোর ক্লারিটি ইজ রিকোয়ার্ড অন দিস। তো তিনি বলছেন যে এতে এখনো পর্যন্ত কোনো রকমভাবে ক্লারিটি আসেনি, আরও বেশি করে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যাতে করে সমস্যা না হয়। এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি প্রো ভিসি রয়েছেন অর্থাৎ সহ উপাচার্য,
তিনি বলছেন যেহেতু বলা হয়েছে যে আগামী 2 বছরের মধ্যেই 10% সিট যাতে দেওয়া যায়, তার জন্য সিট সংখ্যা বাড়াতে হবে, কাজে এত তাড়াহুড়ো করার কিছু নেই। এরকম কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি আপডেট আসছে। তবে কিছু জায়গাতে কিন্তু 10% সংরক্ষণ বা ইডব্লিউএস এর যে ব্যাপার সেটা চলবে। অলরেডি আমি গতদিন তোমাদের শেয়ার করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার একটি কলেজ, যে কলেজটা কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে যে সেখানে 10% সংরক্ষণের কথা বলা হয়েছে। তো কিছু জায়গাতে চালু হবে, সব জায়গাতে এবছর মেবি চালু না হলেও হতে পারে, বাট একটু চোখ কান খোলা রাখতে হবে, আপডেটগুলো দিকে নজর রাখতে হবে, নোটিফিকেশনগুলো দেখতে হবে। তো এই হচ্ছে সিনারিও। এরপর 1 জুলাই থেকে শুরু হবে। তবে এখন তোমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোন কলেজে কি কি সাবজেক্ট রয়েছে, কত কত সিট রয়েছে, সেই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা লিস্ট বানানো, ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি, ক্যাটেগরি সি। কেননা যেহেতু অ্যাপ্লিকেশন ফিজ নেই, তাই তোমাদেরকে এটা করতে হবে, প্রচুর কলেজে কিন্তু আবেদন করে রাখতে হবে। কে বলতে পারে তুমি তোমার পছন্দের কলেজের চান্স না পেলে সেই কলেজগুলো তোমাকে ব্যাকআপ দিতে পারে। তবে হ্যাঁ, এর পাশাপাশি বলবো যারা ইডব্লিউএস সার্টিফিকেট এখনো করতে পারোনি তারা অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর চেষ্টা করো। যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে তুমি পড়লে ইডব্লিউএস পাবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখানে যে ফর্ম দেবে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম যেটা পাওয়া যাচ্ছে প্রিন্ট করে সেটা তুমি ফিল আপ করে জমা দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কেননা মাত্র 1 মাস টাইম রয়েছে, আর 1 মাসও নেই। 1 জুলাইতেই তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট যদি শো না হয় তাহলে কিন্তু এই সুযোগ থেকে তোমরা বঞ্চিত হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।